আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা ফেসবুক বা ফেসবুক পেজে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করার সময় আমরা বিভিন্ন ভুল করে থাকি। অনেকে নামে ভুল করেন, অনেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ভুল করে থাকেন। আর আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ভুল করেন তাহলে কিন্তু আপনার যে টাকাটা সেটা কিন্তু আপনার পকেট পর্যন্ত আসবে না। তো সেটা কিভাবে সমাধান করবেন বা কিভাবে পরিবর্তন করবেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি, পরবর্তীতে আমরা চাই ওই অ্যাকাউন্টটা চেঞ্জ করে আমরা অন্য একটা অ্যাকাউন্ট ব্যবহার করব। তো সেটা কিভাবে করব সেই প্রচেষ্টা আজকের ভিডিওতে দেখাবো। আশা করি আপনাদের অনেকের উপকার আসবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখে এটা শিখে রাখুন, পরবর্তীতে আপনাদের কাজে লাগতে পারে। তো বন্ধুরা, চলুন সেই প্রচেষ্টা আপনাদের দেখিয়ে দিই। তার আগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করার জন্য আপনি অফিসিয়াল অ্যাপ্লিকেশন আপনি এটা কিন্তু একটু সমস্যা হয়ে যায়, যার কারণে আপনার ক্রোম ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করতে হবে। তো আমরা এখন ক্রোম ব্রাউজারে চলে যাব। এই যে ক্রোম ব্রাউজারটা এখান থেকে চুজ করব। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনার এখানে ফেসবুকটা লগ ইন করে নেবেন। তো আমি এখান থেকে আমার ফেসবুকটা একটু লগ ইন করে নিচ্ছি। তো আপনাদের যদি লগ ইন করা না থাকে তাহলে আপনার এখান থেকে লগ ইন করে নেবেন। তো দেখুন আমি কিন্তু এটা এখান থেকে লগ ইন করে ফেললাম। তো এখান থেকে আপনারা কি করবেন, লগ ইন করার পর এখান থেকে এই যে এই পাশে একটা 3 ডট আইকন পাবেন। দেখুন এই যে কর্নারে একটা 3 ডট আইকন পাবেন। আপনাদের কাজ হবে এই 3 ডট আইকন একটা ক্লিক করে এটা ডেস্কটপ মোডটা আপনারা অন করে নেবেন। তো ডেস্কটপ মোডটা যখন অন করে নেবেন এখান থেকে web.facebook.com, এটা যদি আপনার এরকম না আসে m.facebook.com থাকে তাহলে এটা কেটে দিয়ে আপনারা web.facebook.com এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের কাজ হবে যে এখানে প্রোফাইলের যে লোগো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে নামের ভিতরে একটা ক্লিক করে দিবেন। তো নামের ভিতরে যখন একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। আসার পর এখান থেকে দেখুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিবেন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে আমি দেখাচ্ছি। তো আপনি এটা স্ক্রলিং করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখুন এই যে এখানে ইনসাইট পাবেন, এখান থেকে কন্টেন্ট পাবেন, মনিটাইজেশন পাবেন, এঙ্গেজমেন্ট পাবেন। তো এটা আপনার অন্যভাবে আসতে পারে। তো আপনাদের কাজ হবে এই যে নিচে দেখবেন অল টুলস নামের একটা অপশন পেয়ে যাবেন। তো আপনাদের কাজ হবে এই অল টুলসে একটা ক্লিক করে দেওয়া। তো যখন অল টুলসে একটা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এই যে অল টুলসে একটা ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে দেখুন এই যে পে আউট একটা অপশন পাবেন, এই যে মনিটাইজেশনের নিচে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া। তো আপনারা যখন এখানে একটা ক্লিক করে দেবেন আপনাদের সামনে কিন্তু একটু লোড নিয়ে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এরকম একটা পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে এখান থেকে আপনার ট্রানজ্যাকশন, আর্নিং সোর্স এবং এখানে পে আউট হেল্প, নিচে পাবেন সেটিংস। তো আপনাদের কাজ হবে সেটিংসের ভিতরে একটা ক্লিক করে দেওয়া। তো আমরা এখান থেকে সেটিংসের ভিতরে একটা ক্লিক করে দিব। তো বন্ধুরা, আপনারা যখন সেটিংসের ভিতরে একটা ক্লিক করে দিবেন আপনারা এটা লোড নিবে, একটু সময় নিবে। নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। দেখুন এই যে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনি যদি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি পরিবর্তন করতে চান তো সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে ভিউ ডিটেলস এখানে একটা ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের কোনো নামে ভুল হয়ে থাকে, দেখুন এখানে অ্যাকাউন্ট ওনার আপনার নামে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এখানে এই যে আপডেট এখানে একটা ক্লিক করে এটা পরিবর্তন করবেন। আর আপনি যদি কোনো অ্যাড্রেসে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই যে অ্যাড্রেসটা এখান থেকে আপডেট করে নিতে পারবেন। তো আমি একটা একটা করে দেখাচ্ছি, যদিও আমি এটা এখন পরিবর্তন করব না, জাস্ট আপনাদের দেখানোর সাথে কিন্তু আমি এই কাজটা করতেছি। তো আপনি এখানে ভিউ ডিটেলস এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। দেখুন এখান থেকে দেখুন এডিট পে আউট মেথড এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এখান থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন করবেন। যারা পরিবর্তন করতে চাচ্ছেন বা যাদের ভুল হয়ে গেছে, যারা সমাধান করতে চাচ্ছেন, এখান থেকে আপডেট অনেকেই বলতে পারেন যে ভাই আগেরটা ভাই অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। আপনি যখন নতুন আপডেট করবেন, নতুন করে দিবেন, তখন এই নতুনটাই কাজ শুরু হয়ে যাবে, নতুনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে আপনি কি করবেন, ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক, এই যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এখানে একটা এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক লোডিং নেবে। এখান থেকে দেখুন এরকম একটা পেজ চলে আসবে। তো আমি কিন্তু এটা এখন পরিবর্তন করব না, আমি জাস্ট আপনাদের দেখানোর সাথে। তো অনেকে আমাকে কমেন্ট করছেন বা অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করছেন ভাই আমাদের কান্ট্রিটা বাংলাদেশ এটা কাজ করে না। দেখুন আমি যদি এখানে একটা ট্যাপ দিয়ে দেই তো এখান থেকে দেখুন সব দেশে কিন্তু এখানে শো করে। আজকে একজনে হোয়াটসঅ্যাপে এই নকটা করেছিলেন, আমি যার জন্য এই কাজটা আবার দেখাইলাম। তো এখান থেকে কান্ট্রিটা আপনি এখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসবে। এখান থেকে আপনার ব্যাংক হোল্ডার নাম বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা যার নামে তার নামটা এখানে দিবেন। তার নামটা এখানে দেওয়ার পর এখানে সুইফট কোড দিবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিবেন। দেওয়ার পর এখানে আপডেটে ক্লিক করবেন, এটা আপডেট হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি নিয়ে নিবে।
তো আমি এখান থেকে এটা ক্লোজ দিয়ে দেবো, যেহেতু আমি এটা পরিবর্তন করব না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করেন তাহলে কিন্তু 14 দিনের জন্য এটা হোল্ড লেখা দেখাবে। এটা নিয়ে আবার কেউ টেনশন করিয়েন না। অনেকে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করলে 14 দিন বা এটা কোনো এডিট বা আপগ্রেড করলে 14 দিন কিন্তু হোল্ডিং দেখায় বা 15 দিন দেখায়। এই জন্য কিন্তু আবার অনেকে আরেক টেনশনে পড়ে যান, আমার এটা কি কোনো সমস্যা হইলো কিনা। না, কোনো সমস্যা হয় নাই। 14 দিন বা 15 দিন এটা হোল্ডিং থাকবে। তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম, এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। তো আমরা এখন নিচে আসি। নিচে আসার পর এখান থেকে দেখুন, এখানে এই যে অনেকেই যে কাজটা করতে চান, এই যে পে আউট, এই যে এখান থেকে আপনারা নাম্বার পরিবর্তন করতে চান অথবা ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে চান অথবা পিন নাম্বার বা টিন সার্টিফিকেটটা পরিবর্তন করতে চান, তারা এই আপডেট একটা ক্লিক করবেন। এই আপডেটটা ক্লিক করে এখান থেকে দেখুন, আপনি যদি টিন পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে টিনটা পরিবর্তন করে নেবেন, এবং যদি আপনি নাম্বার পরিবর্তন করতে চান অথবা ইমেল অ্যাড্রেস যদি পরিবর্তন করতে চান, এটা দেওয়ার পর এখানে আপডেট দিবেন। যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে বলতে পারে, যদি দেয় তাহলে দিয়ে দিবেন, তাহলে এটা কনফার্ম হয়ে যাবে। তো আমি এটা আপনাদের দেখিয়ে দিলাম। তারপর নিচে দেখুন, এখানে যদি আপনারা পে আউট এখানে পে অ্যাকাউন্ট অনার, এটা যদি আপনি পরিবর্তন করতে চান, নাম বা আপনি এখানে অ্যাড্রেস পরিবর্তন করতে চান, তাহলে এখানে আপডেট এটা ক্লিক করে দিবেন। আপডেটে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে একটু লোডিং নিয়ে এই যে এরকমভাবে এটা চলে আসবে। এটা আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো আজকের ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম, আমরা কিভাবে ব্যাংক অ্যাকাউন্টটা চেঞ্জ করব, এবং যদি আমাদের অনারের নামে কোনো ভুল হয়ে থাকে সেটা পরিবর্তন করতে পারবো, এবং যদি আমরা টিন সার্টিফিকেট পরিবর্তন করতে চাই সেটাও কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনার সবগুলো প্রসেস দেখাইলাম। এখন অনেকেই বলতে পারেন যে আপনি করে দেখাইলেন না কেন ভাই, এখন তো আমার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, এটা একবার সিম্পল জাস্ট প্রসেসটা দেখাই দিলাম। অনেকে অ্যাপসি থেকে চেষ্টা করেন, অ্যাপসি থেকে হয় না, অনেকে কিন্তু এটা নিয়ে বিব্রত হয়ে যান, যার কারণে আপনারা কোন প্রসেসে করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো বন্ধুরা তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টের রিপ্লাই পেয়ে যাবেন। তো বন্ধুরা স্ক্রিনে দেখুন আপনাদের জন্য নতুন একটা পেজ খুলেছি, আপনারা চাইলে এই পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ।